ইসলামিক নেটো বা মক্কা সামরিক জোটে কি এবার সরাসরি ইরান যোগদান করতে চলেছে? এবার সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের পক্ষে ইরানকে এই জোটে যুক্ত করবার জন্য জোর তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই ইরানের কাছে পৌঁছে গেছে আমন্ত্রণ পত্র। এতদিন ধরে, গত 102 বছর ধরে মুসলিম বিশ্ব যার প্রয়োজনীয়তা অনুভব করে আসছিল, সেই স্বপ্ন এবার পূর্ণ হতে চলেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা বড় সড় পরিবর্তন আসতে চলেছে। আমেরিকা এবং ইসরায়েলের দিন শেষ হচ্ছে, শুরু হচ্ছে মুসলিম বিশ্বের এক নতুন ঐক্য, এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে মুসলিম রাষ্ট্রগুলি। গতকাল রাতে ইরানের কাছে সরকারিভাবে আমন্ত্রণ পাঠানো হয়েছে মক্কা সামরিক জোটে যোগদান করতে। আর এরই সাথে একটি বড় ভুল ধারণা ভেঙে গেল। অনেকেই মনে করছিলেন যে মক্কা সামরিক জোট আমেরিকা এবং ইসরায়েলের অঙ্গুলি হিলনে তৈরি হয়েছে ইরানের বিরুদ্ধে, কিন্তু ইরান প্রথমেই সাধুবাদ জানিয়েছিল এই তিনটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সামরিক জোটকে। আর গতকাল ইরানের পক্ষে জানানো হয়েছে আসলে মক্কা সামরিক জোট ইরানের বিজয় এই কারণেই, কারণ ইরান এতদিন থেকে চেয়ে আসছিল মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলি একটি সামরিক জোট গঠন করুক এবং মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেখ। আর সেই স্বপ্ন যখন পূরণ হতে চলেছে, ইরান আর বেশি দিন এর বাইরে থাকতে পারে না। আগামীকাল পাকিস্তান থেকে তেহরানে উড়ে আসছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, এবং আজকে ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ফোনালাপ সেরেছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে এবং মিশরের বিদেশ মন্ত্রী বাদল আল আতির সাথে। এবং আলোচনার মূল বিষয় ছিল মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে নিয়ে নতুন একটা ফ্রেম আপ তৈরি করা, বিশেষ করে মক্কা সামরিক জোটকে একটি শক্তিশালী রূপদান করা। তাই অনুমান করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই ইরান যুক্ত হতে যাচ্ছে ইসলামিক নেটোতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইরানকে এই মক্কা সামরিক জোটে যুক্ত করার বিষয়ে যে তৎপরতা শুরু হয়েছে তা নিয়ে, এবং তার সঙ্গে দেখে নেব আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। শুরুতে আমি সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি এবার। গতকাল রাতে ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে মক্কা সামরিক জোটের পক্ষ থেকে এই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে যাতে করে ইরান যোগদান করে এই জোটে। আর এই খবর প্রকাশ করেছে ইরানের পার্লামেন্টের সংবাদ সংস্থার প্রধান মেহেদি রেহমি, এবং তিনি এও জানিয়েছেন যে ইরান এই বিষয়ে অত্যন্ত যত্নবান এবং তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এই বিষয়ে যে ইরান কবে নাগাদ কিভাবে এই মক্কা সামরিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে পারেন। আমরা এবার শিরোনাম দেখে নিই। ইরান ইনভাইটেড টু জয়েন দ্য মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট। এখানে স্পষ্ট বলা হয়েছে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে মক্কা সামরিক জোটে যোগদান করতে। আর মিডল ইস্ট অবজারভার তারা আরো স্পষ্ট করে লিখেছে, পার্লামেন্ট নিউজ এজেন্সি হেড মেহেদি রেহমি সেইজ, পার্লামেন্টের নিউজ এজেন্সির প্রধান মেহেদি রেহমি জানিয়েছেন ইরান রিসিভড ইনভিটেশন টু জয়েন দ্য মেক্কা এগ্রিমেন্ট অ্যান্ড দ্য ম্যাটার ইজ আন্ডার কনসিডারেশন। তিনি জানিয়েছেন আমন্ত্রণ পত্র আমরা পেয়েছি এবং যোগদান করার বিষয়ে আমরা এখন বিবেচনা করছি। আর যদি শেষ পর্যন্ত ইরান এই জোটে যোগদান করে তাহলে ইসরায়েলের দিন ফুরিয়ে আসবে। 80 বছরের যে অভিশাপ, সেই অভিশাপ সত্যি সত্যি কি সত্য হতে চলেছে? 78 বছর পূর্ণ হয়েছে ইসরায়েল দেশের। আর ইতিমধ্যে ইসরায়েল যে বিপুল পরিমাণ পাপ করেছে গণহত্যার মধ্য দিয়ে, নতুন করে ওয়েস্ট ব্যাংকে যে সীমাহীন নিষ্ঠুরতা চালাচ্ছে, নতুন নতুন জনবসতিকে উচ্ছেদ করে দিয়ে ইসরায়েলি জনবসতি গড়ে তুলছে, ইস্ট জেরুজালেমের সঙ্গে ওয়েস্ট ব্যাংকে বিচ্ছিন্ন করা, গাজা ভূমিতে নির্বিচারে গণহত্যা চালানো, তাদের পাপের ভান্ডার এত বড় হয়ে এসেছে। আর এই জন্যই ইসলামিক নেটোর আবির্ভাব। একদিকে তুরস্ক, মাঝখানে সৌদি আরব, এদিকে পাকিস্তান এবং সর্বোপরি ইরান এই জোটে যুক্ত হবার পর মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন কিনে ইসরায়েল যে গণহত্যা চালিয়ে আসছে এতদিন ধরে, একটি আস্ত দেশকে কেড়ে নিয়ে তাদের যে দেশ বসানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে এবার নতুন উদ্যোগে ধ্বংস করতে নামবে এই ইসলামিক নেটো বলেই বিশ্বাস। এই জোট আমেরিকার জন্য নিঃসন্দেহে বড়সড় ধাক্কা, কিন্তু ইসরায়েলের জন্য অত্যন্ত
অত্যন্ত বড় বিপদ ডেকে আনবে খুব নিকট ভবিষ্যতেই বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবং যে কথা আমরা বলছিলাম, বিশ্বজয়ী ইরান ছাড়া ইসলামিক রাষ্ট্রের কোনো জোট পরিপূর্ণ হতে পারে না, সম্পূর্ণ হতে পারে না। আমেরিকা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে পরাস্ত করার নজির যে দেশ গড়েছে, সেই মুসলিম রাষ্ট্রকে বাদ দিয়ে কোন মুসলিম রাষ্ট্রের জোটই পৃথিবীতে বাস্তব ভূমিকা পালন করতে পারে না। একথা সবাই আমরা অনুভব করছিলাম। আর সেই অসম্পূর্ণতাকে পূর্ণ করতেই পাকিস্তানের পক্ষ থেকে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ দীর্ঘ ফোনালাপ হয়েছে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে, এবং আগামীকালকেই তেহরানের মাটি স্পর্শ করছে আসিম মুনিরের প্লেন। এবং আসিম মুনির একা আসছেন না, পাকিস্তান থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে নিয়ে আসছেন ইরানে, যাতে করে মক্কা সামরিক জোটে কিভাবে কোন শর্তে ইরান যোগদান করতে পারে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে তেহরানে উড়ে আসছেন আসিম মুনির। এবং এটা নিশ্চিত কালকেও দফায় দফায় তুরস্ক এবং সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হবে, যাতে করে এই ফ্রেমওয়ার্ককে সত্যিকারের বাস্তব রূপদান করা যায় এবং মধ্যপ্রাচ্যের মাটি থেকে এই সমস্ত হিংস্র চক্রান্তকে সমূলে উপড়ে ফেলা যায়, সেই প্রচেষ্টাই শুরু হবে। আমরা দেখে নেব সেই খবর। টপ পাকিস্তানি জেনারেল টু ভিজিট তেহরান মানডে। অন্যদিকে ইরানের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরো এক গুচ্ছ রাষ্ট্রকে যাতে এই জোটে সামিল করা যায়, ফলে ইসরায়েলকে সত্যিকারের চারিদিক থেকে ঘিরে ধরা যায়, সেই প্রচেষ্টায় জোর কদমে চলছে। ইতিমধ্যেই তুরস্কের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছে মিশর খুব শিগগিরই ইসলামিক নেটোতে যোগদান করছে। আর সেটাই আমরা দেখলাম যে সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে মিশরের বিদেশমন্ত্রী বাদর আব্দুল আতির সঙ্গে আজ দীর্ঘ ফোন আলাপ হয়েছে, এবং নিশ্চিত করে বর্তমানে অন্য কোনো বিষয় নেই, গোটা মধ্যপ্রাচ্যের সমস্ত রাষ্ট্রগুলোকে নিয়ে এক কাট্টা হয়ে শক্তিশালী একটা সামরিক জোট তৈরি করা। আমরা যে কথা গত কয়েকটি ভিডিওতে ধারাবাহিক বলে আসছিলাম যে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হবে, আমেরিকার পরাজয় হবে এবং মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা বিদায় নেবে। কিন্তু এত তাড়াতাড়ি যে পৃথিবীর বদল হতে পারে, অতীতে কোনোদিন কোনো মানুষ তা দেখেনি। সত্যি রোমান সাম্রাজ্য যখন পতন হয়েছিল কয়েকশো বৎসর সময় লেগেছিল। ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের পতনও দীর্ঘ এক প্রক্রিয়া। হঠাৎ করে মুঘল সাম্রাজ্যের পতন হয়নি, পরাজয় হয়নি। কিন্তু মার্কিন সাম্রাজ্য ঠিক এভাবে হুড়মুড় করে যে পরাজয় হবে, ইরানের সঙ্গে যুদ্ধে হারবার পর 2 থেকে 3 বছরের মধ্যেই তার ক্ষমতা ধূলিসাৎ হয়ে যাবে, সেটা সত্যি কেউ কল্পনাও করতে পারেনি। মাত্র 6 মাসের যুদ্ধে আমেরিকার সামরিক গৌরব ধূলিসাৎ, এমনকি ইসরায়েল রাষ্ট্রের জন্য ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। টিক টিক করে ঘড়ির কাঁটা ঘুরছে, খুব বেশি সময় ইসরায়েল রাষ্ট্রের জন্য বাকি নেই। এমনকি 80 বছরের কোটা পূরণ করতে পারবে কিনা এবারেও ইসরায়েল, তাই নিয়েই সত্যিকারের তৈরি হচ্ছে জোরালো প্রশ্ন। চলুন এবার আরো একটি মজার খবর আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা ছবিতে নিশ্চয় চিনতে পারছেন কাকে আপনারা দেখছেন। ইনি হলেন ইরানের প্রসিদ্ধ অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মারান্ডি। তিনি ইরানের বর্তমানে কোনো সরকারি পদ যদিও হোল্ড করেন না, কিন্তু তিনি সরকারের অত্যন্ত নিকটতম একজন ব্যক্তি। ইরানের বিদেশ নীতি, সামরিক নীতি, সমস্ত বিষয়ে তিনি যে সমস্ত কথা বলেন, সেই কথাই দেখা গেছে ইরানের সত্যিকারের দৃষ্টিভঙ্গি, ইরানের সত্যিকারের অবস্থান। এমনকি আমেরিকার যত বড় বড় সংবাদ সংস্থা আছে, ধারাবাহিক এই প্রফেসর মারান্ডির সঙ্গে সাক্ষাৎকার নেয় ইরানকে বোঝার জন্য। প্রফেসর মারান্ডি বিগত কয়েক মাস ধরে ইরানের যুদ্ধ চলাকালীন সময়ে প্রতিবেশী সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ করেছেন, এবং আমরা দেখেছি ইরান সেইভাবে আক্রমণ চালিয়েছে প্রতিবেশী দেশগুলোর উপরে। এই প্রথম প্রফেসর মারান্ডি বললেন যে তুরস্কের উপরে যদি ইসরায়েল হামলা করে, ইরান নীরব দর্শক থাকবে না, ইরান তার বদলা নেবে। ইরান তুরস্কের সঙ্গে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে প্রফেসর মারান্ডির এই টুইট। কারণ এই যে জোট তৈরি হচ্ছে, সেই জোটের যে মূল অভিমুখ ইসরায়েল, সেটা খুব স্পষ্ট হয়ে গেল তার টুইট থেকে। তিনি লিখলেন, মেক নো মিস্টেক, কোনো ভুল করবেন না, ইরান উইল নট স্ট্যান্ড আইডল, ইরান অলসভাবে দাঁড়িয়ে থাকবে না। ইফ দ্য জায়নিস্ট রেজিম অ্যাটাকস তুর্কিকে যদি জায়নিস্ট রেজিম আক্রমণ করে, ইরান সরাসরি অভিযানে নামবে, অ্যাকশনে যাবে।
ইতিমধ্যেই ইরান ইসরায়েলকে ঘায়েল করেছিল যুদ্ধে। ইসরায়েলকে অনেকেই মনে করে অসম্ভব শক্তিশালী রাষ্ট্র, তাকে কখনো হারানোই যায় না, অপরাজেয়। সঙ্গে আছে আমেরিকা। আমেরিকাকেই যখন ইরান পরাস্ত করে, ইসরায়েল আর কোন ছাড়। আর তার উপরে তুরস্ক রাষ্ট্র যথেষ্ট সামরিক দিক থেকে শক্তিশালী। তাই তুরস্ক এবং ইরান যদি এক জায়গায় এসে দাঁড়ায়, ইসরায়েল রাষ্ট্র যে পরাস্ত হবে এবং ধ্বংস হবে, সে কথা বলার কেন অপেক্ষা রাখে? পরিশেষে আরো একটি বড় খবর দেওয়ার আছে, তা হলো আমরা যেটা এতদিন ধরে অনুমান করছিলাম, আমেরিকার যে প্রতিরক্ষার ছাতা, ডিফেন্স আমব্রেলা, সেই আমব্রেলা ভেঙে পড়েছে। এখন কুয়েত, বাহরাইন, আরব আমিরাতের মতো দেশগুলি কোথায় যাবে? তাদের সুরক্ষা কে নিশ্চিত করবে? আমেরিকার নিজের দেশকে বাঁচানোর মতোই এখন ইন্টারসেপ্টর মিসাইল নেই। ইরান যদি খড়গহস্ত হয়ে এখন বাহরাইন, কুয়েতকে পেটাতে শুরু করে, তাদের বাঁচার পথ কি? এখন ইসলামিক মক্কা জোটে তারা যোগদান করতে চাইছে। শুধু তাই নয়, ইরানের সঙ্গে এখন প্রতিদিন ক্ষমা ভিক্ষা করছে এই রাষ্ট্রগুলো। তারা চাইছে ইরানের সঙ্গে সমঝোতা করতে, কারণ তাদের অস্তিত্ব এখন বিপন্ন। আর তারা প্রাণ দিয়ে বুঝতে পেরেছে, ইসরায়েল রাষ্ট্রকে বাঁচাতে গিয়ে, ইসরায়েলকে বড় করতে গিয়ে, তার স্বার্থ দেখতে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের প্রত্যেক মুসলিম রাষ্ট্রকে বলির পাঠা বানিয়েছে। আর সেটা এখন বুঝতে পেরে এই বাহরাইন, কুয়েত, আরব আমিরাতের নেতারা গোপনে এখন যোগাযোগ করছে ইরান সরকারের সঙ্গে। সে কথাই জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। চলুন আমরা দেখে নিই। সৌদি আরবিয়া, ইউএই, কাতার, কুয়েত অ্যান্ড বাহরাইন। তাহলে সৌদি আরব, আরব আমিরাত, কাতার এবং কুয়েত, বাহরাইন, এরা প্রত্যেকে আর নাও প্রাইভেটলি রিচিং আউট টু ইরান। তারা প্রত্যেকে গোপনে গোপনে এখন ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে ফর নিউ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস। নতুন করে একটি সামরিক ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ইরানকে অনুরোধ করছে তারা। সেন্ডিং মাল্টিপল মেসেজেস, অসংখ্য এসএমএস তারা প্রেরণ করছে অলমোস্ট ডেইলি, প্রায় প্রত্যেক দিন, টু ইরান আউট অফ কনসার্ন। একটা গভীর উদ্বেগ নিয়ে তারা সময় কাটাচ্ছে, ইরানকে অনুরোধ করছে। কেন? দ্যাট দ্য ইউএস ক্যান নট প্রোটেক্ট দেম। এই মূল কথা যে আমেরিকা তাদেরকে আর রক্ষা করতে পারবে না, সেই ক্ষমতা আমেরিকার নাই এনিমোর, ডিউ টু ইন্টারসেপ্টর শর্টেজেস। কারণ তাদের কাছে আর ওই মিসাইল নিরোধক, মিসাইলকে আটকানোর মতো, ড্রোনকে আটকানোর মতো কোনো মিসাইল তাদের হাতে আর নেই। অ্যান্ড দ্য ভালনারেবিলিটি অফ দ্য হোস্টেড ইউএস বেসেস। এবং ইতিমধ্যেই বাহরাইন, কুয়েত, আরব আমিরাত বা সৌদি আরবে যে সমস্ত মার্কিন ঘাঁটি ছিল, সেই ঘাঁটিগুলির অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ব্যবহারের অনুপযুক্ত। এমনকি মার্কিন সেনারাও প্রাণ হাতে করে পালিয়েছে। সেই বিখ্যাত যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন, যার মার্কিন সেনারা জলে ডুব দিয়ে মরতে চাইছিল, তাদেরকে অগত্যা দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাবা তোমরা মরো না। এই পরিস্থিতিতে এখন আমেরিকার সামরিক ঘাঁটি, তাই এই সমস্ত আরব দেশগুলোকে আমেরিকা রক্ষা করতে পারবে না, সেটা পরিষ্কার। ইরানস পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ and a senior Iranian source in Tehran and senior Iranian source এই খবর জানিয়েছে। আর শুধু সামরিক নিরাপত্তাই নয়, আমেরিকা যখন ইরানকে অর্থনৈতিকভাবে গলা টিপে ধ্বংস করতে চাইছিল, ইরান যাতে বিশ্বের বাজারে তেল বিক্রি করতে না পারে, কোনো দেশ থেকে পণ্য আমদানি না করতে পারে, তার জন্য নতুন করে শক্তিশালী স্যাংশন চাপানোর ভাবনা করছিল, যাকে বলছিল তারা ইরানের রোজ কিয়ামত, ডুমসডে ফর ইরান। এখন গোপনে গোপনে আরবের এই দেশগুলো, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, তারা এখন ইরানকে অনুরোধ করছে যাতে ইরানের সঙ্গে তারা বাণিজ্য করতে পারে। তাই একদিকে সামরিক জয়, অন্যদিকে কূটনৈতিক এবং অর্থনৈতিক জয়, সমস্ত জয় এখন ইরানের হাতে। তাই ইরান যদি শেষ পর্যন্ত যোগদান করে এই মক্কা সামরিক জোটে, তাহলে মুসলিম বিশ্বের একটা ঐতিহাসিক বিজয় হবে এবং মধ্যপ্রাচ্যে এতদিন ধরে মুসলিম বিশ্বের দেশগুলো যেভাবে মার খেয়েছিল, অত্যাচারিত হয়েছিল, সেই অত্যাচারের দিন শেষ হবে, লেখা হবে নতুন ইতিহাস।